ওয়েলকাম টু ফিজিক্স বার্নার। আজকে তোমাদেরকে ক্লাস 10-এর এবিটি টেস্ট পেপার এর 3 নম্বর পেজ অর্থাৎ এখানে পেজ নাম্বার 99 পেজের সলিউশনের শর্ট কোশ্চেনের সলিউশনগুলো করব। এর আগে দুটো ভিডিওতে তোমাদেরকে 32 এবং 76 এই দুটো পেজ সলিউশন করেছি, ওইগুলো ভিডিও ডিসক্রিপশানে এছাড়া প্লে লিস্টে তোমরা চেক আউট করে নেবে। আর তারপরে 99 আর তোমাদেরকে আমি একটা টার্গেট সিরিজ করছি যেখানে ম্যাক্সিমাম এবিটি টেস্ট পেপারটা শর্ট কোশ্চেনটাকে আগে রেডি করে নেবো। আর শর্ট কোশ্চেন থেকে একটা ভালো রকমের নাম্বার আছে 36, আর এই 36-এ 36ই তোমাদেরকে পেতে হবে, তাহলে তোমাদের মার্কসটা ফুল মার্কসে এসে পৌঁছাবে। আর ওই জন্যে এই শর্ট কোশ্চেনগুলোকে খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যেতে হবে। তো শুরু করি পেজ নাম্বার 99। পেজ নাম্বার 99-এ ফার্স্ট কোশ্চেন দেখো কী আছে। প্রথম কোশ্চেন আছে যে বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কী। সবচেয়ে শীতলতম হচ্ছে মেসোস্ফিয়ার। টেম্পারেচার কত হয়? অনেক বই 93 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক বই 95 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং অবশ্যই মনে হবে মাইনাস, তাহলে -93 ডিগ্রি সেন্টিগ্রেড বা -95 ডিগ্রি সেন্টিগ্রেড। চার্লসের সূত্রে গাণিতিক রূপ কী হয়? চার্লসের সূত্রে ভি প্রপোর্শনাল ক্যাপিটাল টি, আর ক্যাপিটাল টির এখানে পরম শূন্যতাও ধরা হয়। আর এমনি গাণিতিক রূপ বললে কী হয়? ভিটি সমান V0 × 1 প্লাস মাইনাস স্মল টি বাই 273। 1.3-তে হচ্ছে কোনো গ্যাসের আণবিক ওজন যদি 16 হয় তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? বাষ্প ঘনত্ব তার অর্ধেক হয়, কারণ m সমান 2d হয়, তাহলে 8 হবে। কোনটি আয়নীয় যৌগ নয়? আয়নীয় যৌগ নয় কোনটি সেটা বলেছি। দেখো Mgও বটে, Na2ও বটে, LiHও বটে, কারণ LiH হচ্ছে ব্যতিক্রম, হ্যাঁ। আর Mgও কেন না? একটা ধাতু একটা অধাতু, Na2ও একটি ধাতু একটা অধাতু, কিন্তু CH2Cl2 দুটোই অধাতু। আর মনে রাখবে হাইড্রোকার্বনটা সবসময় সমযোজী হয়। ওকে, 1.5-এ দেখো প্রিজমের নিচের কোন বর্ণের আলোচ্যুতি সর্বাপেক্ষা বেশি, মানে সবচেয়ে নিচে থাকে। সবচেয়ে নিচে কে থাকে? ভায়োলেট। ভায়োলেট মানে বেগুনি কালার, আর সবচেয়ে উপরে থাকে লাল, তাহলে উত্তর হবে বেগুনি। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কি? অবতল দর্পণ। হেডলাইট মানে সামনে যেটা থাকে, আর যদি বলে লুকিং গ্লাসে বা রেয়ার ভিউ মিররে তাহলে মনে রাখবে উত্তল দর্পণে, কারণ উত্তল দর্পণে সমস্ত বড় বস্তুকে ছোট করে দেখাতে, তাহলে পিছনে কতগুলো গাড়ি আসছে, কত লোকজন আসে সেগুলোকে ছোট করে দেখাবে, তাহলে একটা দর্পণের মধ্যে অনেক লোক বা বেশি লোক দেখতে পাওয়া যাবে। স্ট্রিট লাইটে কি ইউজ করা হয়? উত্তল দর্পণ, এটাও মনে রাখবে, কারণ তার দৃষ্টিক্ষেত্রটা অনেক বেশি হয়। চলে আসি এরপর নেক্সট, অ্যামমিটারে পরিমাপ করা হয় কি? অ্যামমিটার হলে তখন মনে রাখবে প্রবাহ মাত্রা। অ্যামমিটার কথাটা দেখো অ্যাম্পিয়ার কথার সাথে লিঙ্ক আপ, যার জন্যে অ্যামমিটার বলে তড়িৎ প্রবাহ মাত্রা। তারপরে কোশ্চেন, 0.2 ওহম এর দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ কত হবে? তাহলে 0.2 ওহমের দুটো যদি সমান্তরালে যুক্ত করে তাহলে আমরা কি জানি? R1 R2 বাই R1 প্লাস R2, তাহলে 0.2 ইন্টু 0.2 বাই 0.2 প্লাস 0.2, মানে এখান থেকে কত হবে? 1/10 ওহম হয়ে যাবে, 1/10, ব্যাস। তাহলে অপশান ডিটা উত্তর। আর যদি সিরিজে বলতো তাহলে শ্রেণীতে 0.2 প্লাস 0.2 মানে 0.4 হতো। রোধাঙ্কের এসআই একক দেখো ওহম মিটার হবে, রোধাঙ্ক বলেছে ওহম মিটার হবে রোধাঙ্কের এসআই একক। কোনটি সন্ধিগত মৌল? তাহলে সন্ধিগত মৌল জানতে চেয়েছে, তাহলে 3 থেকে 13 মধ্যে থাকতে হবে, তাহলে সন্ধিগত মৌল কী হবে? কপার হবে, বাকিরা হবে না। কারণ রেডনটা হচ্ছে আমাদের 18 নম্বর শ্রেণী, লিথিয়াম যেটা 1 নম্বর শ্রেণীতে থাকছে, হ্যাঁ। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 1 নম্বর শ্রেণীতে, আচ্ছা হিলিয়াম 18 নম্বর শ্রেণীতে আছে, তাহলে কোনটা হবে? কপার। কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কমে? তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে কাদের কমে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে, তাহলে অর্ধপরিবাহী কোনটি আছে এখানে? না, অপশন বিতে সিলিকন, তাহলে সিলিকন জার্মেনিয়াম এগুলো। তারপর 12 কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? মনে রাখবে তড়িৎ বিশ্লেষণের সময় এখানে আয়নের কাজ আছে, তাহলে আয়নরা করে। বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়ামের। কাঁচা ফল পাকাতে কি ইউজ করা হয়? না, মনে রাখবে কাঁচা ফল যখন পাকাবো তখন ইথিলিন ইউজ করা হয়, ওকে। C2H4 হয় ইথিলিন, C2H4। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে কে? না, অ্যামোনিয়াম HCl এর সংস্পর্শে, ওকে। এরপর নেক্সট হচ্ছে বিভাগ ক্ষয়ের 2-টা 2-এর 1-টা দেখো চার্লস আর বয়লের সূত্রের ধ্রুবক রাশি কোনটা? ধ্রুবক মানে হচ্ছে দুজনের ক্ষেত্রেই কনস্ট্যান্ট, তাহলে মনে রাখবে সূত্রগুলোতে দেখবে নির্দিষ্ট ভর কথাটা উল্লেখ করা আছে, তাহলে ভরটা দুজনের ক্ষেত্রে কনস্ট্যান্ট। 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোনটির উষ্ণতা অধিক হবে? অবশ্যই 30 ডিগ্রি সেন্টিগ্রেডে, কারণ 30 প্লাস 273 তাহলে হয় 303, 303 হয়ে যাবে। দুষ্টু মৌল কাকে বলে? মেন্ডেলিভ দিয়েছিলেন নামকরণটা। দুষ্টু মৌল বলা হয় হাইড্রোজেনকে, কারণ হাইড্রোজেন হ্যালোজেন এবং ক্ষারীয় মৌল এদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটো জিনিসই লক্ষ্য করা যায়, এবং এটার উপর লং কোশ্চেন দেয় যে হাইড্রোজেনকে দুষ্টু মৌল আখ্যা দেওয়ার পিছনে কারণ লেখো, ওকে। তাহলে এটা হাইড্রোজেন হবে। 2.4 হচ্ছে নিচের বিবৃতি সত্য মিথ্যা লেখো, যে গ্যাসের চাপ পি
একে ভুজ আর পিভিকে কোটি হিসাবে ধরলে লেখচিত্র পাওয়া যাবে যা পিভি ওকে সমান্তরাল একটি সরলরেখা। ন, পিভি ওকে নয়, পি ওকে সমান্তরাল হয়, তাহলে এটা মিথ্যা আছে। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে পড়বে সবসময়। মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার? মায়োপিয়া মানে হচ্ছে হ্রস্ব দৃষ্টি, তাহলে অবতল লেন্স ইউজ হবে। অথবাতে আকাশে রামধনু কোন ধর্মে? এই যে বলেছিলাম, আকাশ যদি নীল বলে তাহলে বিক্ষেপণ, আর রামধনু বললে বিচ্ছুরণ। 2.6 হচ্ছে একটা অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। বামসম ডানসম যদি করা হয় তাহলে বামসম ডানসমতে দেখো সমযোজী বন্ধন অণু কার মধ্যে দেখতে পাওয়া যায়? তাহলে সমযোজী বন্ধন অণু যদি বলি তাহলে হাইড্রোজেন হবে। তারপর জলে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় কি না? জলে যখন তড়িৎ বিশ্লেষণ প্লাটিনাম অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। ক্ষার ধাতু কোনটি বলবো? পটাশিয়াম ক্ষার ধাতু, আর ক্ষার ধাতুর মধ্যে 1 নম্বরে থাকি। তারপর নোবেল গ্যাস কি? আর্গন। ওকে, তাহলে এইটা হচ্ছে ঘটনা। তাহলে সমযোজী হলো হাইড্রোজেন, জলে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় পিটি, ক্ষার ধাতু পটাশিয়াম, নোবেল গ্যাস আর্গন। 2.8 সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? এটাও রিপিটেড কোশ্চেন, নিউক্লিয় সংযোজন। তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। চিনি জলীয় দ্রবণ তড়িতে কি হয় না? তড়িতের কুপরিবাহী, অর্থাৎ এটা বলতে পারি চিনি জলীয় দ্রবণ। নেক্সট হচ্ছে সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের নাম। যদি মৌল বলে তাহলে নাইট্রোজেন, যদি যৌগ বলে তাহলে অ্যাসিটিল। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। তাহলে সমযোজী যৌগ কিন্তু জলে দ্রাব্য, সেটা কী হবে? চিনি, কারণ চিনি জলে আরামসে গুলে যায়। অ্যানোড মাড কি? অ্যানোড মাড বলবে কপার ধাতুর বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসলিন থলিতে যে পদার্থ অধক্ষিপ্ত থাকে, হ্যাঁ, থকথকে অবস্থায় থাকে, তাকে বলা হয় অ্যানোড মাড। আর পরীক্ষা কোশ্চেন অ্যানোড মাডে কী কী ধাতু দেখতে পাওয়া যায়? 3টে মুদ্রা ধাতু দেখতে পাওয়া যায়, এজি, এইউ আর পিটি, আর খুব মূল্যবান 3টি। শূন্যস্থান ক্রায়োলাইটে ড্যাশ ধাতু আকরিক থাকে, মনে রাখবে অ্যালুমিনিয়াম। ক্রায়োলাইটের সংকেত কী হয়? AlF3 3NF। তারপরে হচ্ছে কি বিশুদ্ধ, সত্য মিথ্যার মধ্যে বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী হয়, সুপরিবাহী নয়, তাহলে এটা মিথ্যা। এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এখানে যদি বলে প্রধান উপাদান কে থাকে? বিউটেন, C4H10 হয়। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? মনে রাখবে জার্মান সিলভারে 0% সিলভার থাকে। নেই পেই বলো না, লিখবে 0% সিলভার থাকে। আর যদি আয়রনও বলে সেটাও 0%। অথবাতে কোন ধাতু কাঁসার পিতল উভয়ের মধ্যে বর্তমান? সেটা হচ্ছে কপার ধাতু। অ্যাসিটিক অ্যাসিডের আইপিসি নেম। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কী হয়? CH3CH। CH যখনই থাকবে তাহলে এই কার্যকারী মূলকটা কার হয়? কার্বক্সিলিক অ্যাসিডের। তাহলে CH3CH। কটা কার্বন হচ্ছে? 2টো কার্বন, আর 2টো হলে কী বলবো? ইথানোয়িক অ্যাসিড। তারপরে বলছে কি ইথেনে অণুতে এই সিঙ্গেল বন্ড সি বন্ধন কোণ ইথেন বা মিথেন হলে 109 ডিগ্রি 28 মিনিট, আর ইথিলিন হলে 120। লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া যখন বলবে তখন বলবে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট এবং অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ যার মধ্যে 35% অ্যামোনিয়া বর্তমান থাকে, ইহাকে লাইকার অ্যামোনিয়া বলে। তাহলে দুটো কথা উল্লেখ করবে, একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব 0.88 হবে, আর 35% অ্যামোনিয়া মিশে থাকবে। একটি নাইট্রোজেন গঠিত জৈব সারের কথা যদি বলে তাহলে কী হবে? ইউরিয়া। সংকেত কি? CONH2 তার হোল 2। অথবাতে বাতাসে কোন গ্যাসে উপস্থিতির জন্য চকচকে রূপ গহনা কালো হয়ে যায় বা তৈলচিত্র কালো হয়ে যায়? মনে রাখবে H2S জন্য হয়। ওকে, তাহলে এইটি হচ্ছে ঘটনা। পুরোটা বলে দিলাম, এটা আবার রিক্যাপ করে নিই কী কী বললাম আমি প্রত্যেকটাকে ভালো করে এক্সপ্লেন্সের সাথে, আর খাতায় পারলে লিখে নিতে পারো। বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর মেসোস্ফিয়ার, যার টেম্পারেচার কত হয়? -95 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এবং এটা 3 নম্বর স্তর ট্রপো স্ট্র্যাটো মেসো 3 নম্বর স্তরে থাকে। চার্লসের সূত্রে গাণিতিক রূপ V প্রপোর্শনাল T হচ্ছে। কোন গ্যাসের আণবিক ওজন 16 হলে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে? না 8, কারণ আমরা সূত্র জানি M = 2D, তাই D = M/2। কোনটি আয়নীয় যৌগ নয়? CH2Cl2, কারণ একটা হাইড্রোকার্বন আছে, আর হাইড্রোকার্বন কখনো আয়নীয় যৌগ বা তড়িৎযোজী হয় না। পিজমের মধ্যে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি হয়? সর্বাপেক্ষা বেশি কেন, কী করে মনে রাখবে? এটা ধরো পিজম, তা আলো বেশি যখন পড়বে কোনটাতে সবচেয়ে নিচে নামছে? না ভায়োলেট। আর সবচেয়ে উপরে থাকে কি? রেড। তাহলে চ্যুতি কোনটা কি? না সে যদি পিজম না থাকতো কীভাবে এইভাবে বেরোতো, আর এখন পিজম থাকার জন্য বেঁকে গেছে, কারণ কি এটা মাধ্যম চেঞ্জ করছে, তার জন্য অভিমুখের পরিবর্তন হয়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা যার বেশি হয় সেটা হচ্ছে বিচ্যুতি বেশি, আর এই বিচ্যুতি বা চ্যুতি হচ্ছে সেটাই। গাড়ি হেডলাইটে অবতল দর্পণ অ্যামিটারে পরিমাপ করা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। 0.2 ওহম রোধের দুটি রোধকে সমান্তরালে, মনে রাখবে সমান্তরাল যদি বলে তাহলে দুটো রোধের গুণ বাই দুটো রোধের যোগ হয়। রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। সন্ধিগত মৌল কপার হবে।
কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধিতে কমলে মনে রাখবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়, অর্ধপরিবাহী সিলিকন কিংবা জার্মেনিয়াম। তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? আয়নরা। বক্সাইড কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। কাঁচা ফল পাকাতে ইথিলিনের সংকেত মনে রাখবে C2H4। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়া অ্যামোনিয়া, মনে রাখবে HCl আর NH3 বিক্রিয়াতে NH4Cl তৈরি হয়। বিভাগ ক্ষতে আছে কি? চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কোনগুলি? গ্যাসের ভর। তার ধ্রুবক রাশি একটাই হয়, গ্যাসের ভর, ওই জন্য নির্দিষ্ট ভর কথাটা উল্লেখ হয়। 30 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 কেলভিনের মধ্যে কে বেশি বড়? না 30 ডিগ্রি মনে হচ্ছে 303, কারণ 273 অ্যাড হয়, আর 300 কেলভিন মানে 300 কেলভিন, তাহলে 30 ডিগ্রি হবে। দুষ্টমূলক কাকে বলা হয়? হাইড্রোজেনকে বলা হয়। সত্য মিথ্যাতে গ্যাসের চাপকে বুঝ আর পিভিকে যদি কোটি ধরি তাহলে লেখচিত্রটি পিভি অক্ষের সমান্তরাল না, সেটা হয় চাপ অক্ষের সমান্তরাল হয়। কোটি মনে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তারপরে দেখো মাইপিয়ারকে কোন ধরনের লেন্স ব্যবহার হয়? অবতল লেন্স। আকাশে রামধনু আলো কোন ধর্মের উদাহরণ? আলোর বিচ্ছুরণ, কখনো বিক্ষেপণ নয়। বিক্ষেপণ হচ্ছে আকাশে নীল দেখায়, সেটা হচ্ছে বিক্ষেপণ, বিচ্ছুরণ হবে। কারণ রামধনু ইংরেজি বলে রেনবো। একটি অর্ধপরি উদাহরণ হচ্ছে সিলিকন। সমযোজী বন্ধনযুক্ত অণু যদি বলি তাহলে হাইড্রোজেন। জলে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত প্লাটিনাম। ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম। নোবেল গ্যাস আর্গন। সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? সূর্য ও নক্ষত্রের কথা বলে নিউক্লিয় সংযোজন। তেজস্ক্রিয়তার এসআই একক বেকারের। চিনির জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী, কারণ চিনি হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ অ্যাসিটিলিন। যদি বলে মৌল তাহলে নাইট্রোজেন, আর যদি যৌগ বলতো তাহলে অ্যাসিটিলিন। মনে রাখবে যৌগ বললে অ্যাসিটিলিন, আর মৌল বলেছে বলে নাইট্রোজেন। একটি সমযোজী যৌগের উদাহরণ যা জলে দ্রাব্য, চিনি। অ্যানোড মাড কি? কপার ধাতুর বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে যে থাকা মসৃণ থকথকে, এখানে থকথকে কথাটা ইউজ করতে পারো। থকথকে থলিতে যে পদার্থ অধক্ষিপ্ত থাকে তাকে অ্যানোড মাড। কী কী থাকে? AgAu আর PT। এখানে কী কী থাকে? AgAu PT। ক্রায়োলাইটে অ্যালুমিনিয়াম থাকে। অ্যালুমিনিয়ামের সংকেত ক্রায়োলাইটের সংকেত কি? Al(F3.3NF)। বিশুদ্ধ জলে তড়িতের কুপরিবাহী হয়, আর এখানে সুপরিবাহী দিয়েছে মানে মিথ্যা। LPG পুরনো আছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। যে উপাদানটা থাকে সেটার নাম কি? বিউটেন। আর বিউটেনের সংকেত কি হয়? C4H10। জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? অবশ্যই উত্তরটা লিখবে 0%। আর যদি আয়রনও বলে তাহলে সেটাও হয় 0%। কোন ধাতু কাঁসা পিতল উভয় থাকে? কপার। অ্যাসিটিক অ্যাসিডের IPC নাম হয় ইথানোয়িক অ্যাসিড, কারণ সংকেত হচ্ছে CH3COOH। আর COOH যা থাকবে মানে জানবে সেটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপের মধ্যে, মানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হয়। তো এই কার্যকারী গ্রুপটা হচ্ছে কার্বক্সিলিক, আর কার্বক্সিলিক হচ্ছে না আনোয়িক বা নোয়িক অ্যাসিড আসে, দুটো কার্বন আছে বলে ইথানোয়িক। ইথেনে C সিঙ্গেল বন্ড বন্ধন কোণ হয় 109 ডিগ্রি। লাইকার অ্যামোনিয়া কি? লাইকার হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া গাঢ় জলীয় দ্রবণকে আমরা লাইকার অ্যামোনিয়া বলবো, যেখানে 35% অ্যামোনিয়া বর্তমান থাকবে। একটি নাইট্রোজেন গঠিত জৈব সার ইউরিয়া, সংকেত হয় CO NH2 তার হোল 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া এখানে এটাও বলে যে ইউরিয়া প্রস্তুতির জন্য কী কী কাঁচামাল ব্যবহার করে। মনে রাখবে কি না, আমাদের অ্যামোনিয়া গ্যাস, আর তার সাথে আমাদের নাইট্রোজেন, আর তার সাথে আমাদের কার্বন ডাইঅক্সাইড, এই দুটোই ইউজ হয়, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড। বাতাসে কোন গ্যাসটি উপচে চকচকের উপর গণনা কালো হয়ে যায়? H2S। আর যদি বলে যে তামার উপর যে সবুজ অধক্ষেপ কেন হয়, তাহলে সেটা উত্তর হচ্ছে বেশি কপার কার্বনেট, এটাও কোশ্চেন করে। তো এই হলো আজকে আমাদের পেজ নাম্বার, যেটা আমাদের পেজ নাম্বার কত ছিল? 99। এই পেজ নাম্বারে সলিউশন করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এর আগের যে করা আছে সেগুলোকে অবশ্যই চেক আউট করবে, আর পরপর তোমরা প্রতিদিন দেখতে শুরু করো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত। থ্যাংক ইউ, বাই।